আসসালামু আলাইকুম। আজকে সকালবেলাই রেডি হয়ে গেলাম, কেননা আজকে ছিল আমাদের বিদ্যালয়ের সাব ক্লাস্টার প্রশিক্ষণ। আর সেই প্রশিক্ষণে যাওয়ার উদ্দেশ্যেই সকালবেলায় রেডি হয়ে গেলাম। রেডি হয়ে বাড়ি থেকে বের হলাম যাওয়ার উদ্দেশ্যে। তো সকালটা খুবই সুন্দর ছিল, তাই আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো রাস্তায় বাড়ি থেকে যাওয়ার পরে দেরি করতে হলো না, একটু পরেই একটা অটো আসলো, তাই অটোর মধ্যে উঠে বসলাম এবং অটো যিনি চালক উনি আবার আমার সম্পর্কে বাই হয়ে ওনার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর পাশাপাশি অটোর মধ্যে বসে দুই পাশের চারদিকে দেখছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো বেশিক্ষণ সময় লাগলো না, আমরা এই অল্প কিছুক্ষণের মধ্যেই 5-7 মিনিটের মধ্যেই আমাদের বিদ্যালয়ে পৌঁছে যাই। যদি এখানে অটোতে না গিয়ে হেঁটে যাইতাম তাহলে হয়তো 10-12 মিনিট সময় লাগতো। তো অটোতে যাওয়াতে আমার জন্য একটু সুবিধা হয়েছে, যেহেতু আজকে ট্রেনিং সময় যাতে সঠিক সময়ে পৌঁছাতে পারি। তো যাক, আমি আমার বিদ্যালয়ে পৌঁছে গেছি। প্রথমে রাস্তাটা একটু দেখে নিলাম, তারপর রাস্তাটা পার হয়ে আমার বিদ্যালয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাদের ট্রেনিং শুরু হয়ে গেল। আমাদের ট্রেনিংয়ের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব কাজী মাসুদ আহমেদ স্যার। উনি বিভিন্ন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতটা করে থাকেন, আর পাশাপাশি যদি কোনো দোয়া টোয়া করতে হয় সেটাও উনি, সেই দোয়ার কাজটা উনি করেন। তো প্রতিটা বিদ্যালয়ে এরকম দু একজন শিক্ষক থাকে যিনি কিনা দোয়া প্লাস কোরআন তেলাওয়াত এই কাজগুলি করে। পাশাপাশি পবিত্র গীতা থেকেও পাঠ করেন আমাদের বিদ্যালয়ে আরেকজন সহকারী শিক্ষক জনাব সুষমা রানী দাস। আজকের এই বিদ্যালয়ে মোট 4টা স্কুলের সম্মানিত শিক্ষকগণ, মোট 27 জন শিক্ষক উপস্থিত ছিলেন। তো সবাই খুব আনন্দিত ছিল, কেননা স্কুল দীর্ঘদিন ছুটির পরে প্রথম আজকে থেকে স্কুল খোলার এই প্রথম দিনই আমাদের এই সাব ক্লাস্টার প্রশিক্ষণ। আর এই প্রশিক্ষণের দিন অবশ্য বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসে না, কেননা ওই দিন সারাদিন আমাদেরই ট্রেনিংয়ের সময় দিতে হয়, যার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস করানো সম্ভব হয় না। তো আমাদের আজকের এই সাব ক্লাস্টার প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন আমাদেরই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সোহাগ ভট্টাচার্য স্যার। উনি খুবই দক্ষ এবং খুব সাবলীল ভাষায় আমাদের প্রশিক্ষণটা দিয়েছেন। এর আগেও স্যারে বেশি দিন হয় না আমাদের ক্লাস্টারে যোগদান করেছে। এর আগে আরও একটা সাব ক্লাস্টার আমরা স্যারের আওতায় করেছিলাম। তো খুব ভালোই ট্রেনার উনি, খুব ভালোভাবেই যে কোনো বিষয়, যে বিষয়টার উপরেই আমাদের ট্রেনিংটা হয় সেই বিষয়টা খুব ভালোভাবে উনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। আর ওনার পাশাপাশি সহায়ক হিসাবে ছিলেন আমাদেরই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা। আর যেহেতু 9টা থেকে শুরু হয়েছে ট্রেনিংটা, যখন 11টা বাজলো তখন আমাদের 20 মিনিটের একটা টি ব্রেক ছিল। চাটা খেয়ে তখন পুনরায় আবার আমাদের ট্রেনিংটা শুরু হলো। তো চায়ের সময় আমরা একটু আড্ডা দিয়েছিলাম, শুধু চায়ের সাথে আরও কিছু খাবারও ছিল। সকালের নাস্তা আর কি, অনেকে সকালে তাড়াহুড়া করে খেয়ে আসে না, তারাও খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার আমরা চাটা খেয়ে আবার নতুন করে আমাদের ট্রেনিংটা শুরু হলো। তো নতুন করে ব্রেকের পরে যখন আবার ট্রেনিংটা শুরু হলো তখন আরও সেটা মনোযোগের সাথে সবাই করতেছিলাম। পাশাপাশি আমি আবার আমাদের ডেস্কে বসে আমি আমাদের প্রধান শিক্ষিকা বিভিন্ন কাজে যখন বাইরে যেত তখন আমি সহায়ক হিসাবে স্যারকে হেল্প করছিলাম ল্যাপটপে স্লাইডটা পরিবেশন করার মাধ্যমে। আর স্যার সামনে আমাদের দাঁড়িয়ে সকল বিষয় ভালো করে ব্রিফ করতেছিলাম।
তো আজকের এই ট্রেনিং প্রোগ্রামটা ছিল মূলত কয়েক ধরনের, যে সামনেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা, সেই বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের করণীয়, শিক্ষকদের এই, তারপর জেলা কমিটি, এরপরে যখন 1টা বেজে গেল তখনই আমাদের লাঞ্চ ব্রেকটা পড়ে গেল। আর লাঞ্চ ব্রেকটা ছিল, তখন লাঞ্চ ব্রেকটার জন্য আমরা কিছু খাবারের আয়োজন করেছিলাম। একটা হোটেলে গিয়ে কিছু খাবারের অর্ডার দেওয়া ছিল, সেটা আগেই আমরা অর্ডার দিয়ে রাখছিলাম। সেই খাবার আনার জন্য আমরা হোটেলে চলে গেলাম। তো হোটেলের যিনি হোটেল মালিক, উনি আমাদের জন্য খাবার রেডি করে দিচ্ছিলেন, কারণ এই খাবারগুলি আবার আমরা এখন হোটেল থেকে নিয়ে আমরা আমাদের বিদ্যালয়ে যাব, এবং বিদ্যালয়ে গিয়ে আমাদের যে প্রশিক্ষণার্থী আছে তাদেরকে পরিবেশন করা হবে। তো আমরা একটা ভ্যান গাড়ির ব্যবস্থা করছি যাতে খাবারগুলি নেওয়া যায়, কারণ একটু দূরেই ছিল, একটা করে আনা সম্ভব ছিল না। তো একটা ভ্যানের মাধ্যমে আমরা এই খাবারগুলি নিয়ে আসলাম। তো খাবারগুলি আনার পর আমাদের সবাইকে সেটা পরিবেশন করে দিচ্ছিলাম। আমাদের যারা প্রশিক্ষণার্থী ছিল, দুপুরের খাবার সবার প্লেটে আমরাই, আমাদের একজন সহকারী শিক্ষিকা উনি বেড়ে দিচ্ছিল, আমি নিয়ে সবার প্লেটে দিয়ে দিলাম। সবাই ধীরে সুস্থে বসে একসাথে খাচ্ছিলাম। তো সকালের পাশাপাশি আমিও খাবারটা খেয়ে নিলাম, যেহেতু আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে লাঞ্চের জন্য, সেই লাঞ্চটা শেষ করে তাই আমিও পাশাপাশি সবার সাথে খেয়ে নিলাম। তো লাঞ্চ শেষ করে আবার আমাদের সম্মানিত প্রশিক্ষক জনাব সোহাগ ভট্টাচার্য স্যার আমাদের ট্রেনিং কার্যক্রমটা শুরু করলো। এই ট্রেনিংটা মূলত দিনব্যাপী, সারাদিন সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে। তাই দুপুরের খাবারটা আসলে ওইখানেই খেয়ে নিতে হয়, যেহেতু সময় বেশি থাকে না, তাই বাসায় যাওয়ারও কোনো সুযোগ থাকে না। তো যাক, সারাক্ষণ ট্রেনিংটা করানোর পরে আমাদের শেষের দিকে একটা মুক্ত আলোচনার ব্যবস্থা ছিল, যে এই সারাদিন প্রশিক্ষণটার বিষয়ে আমরা কী জানলাম। তো এক একজন এক এক মতামত দিয়েছিল। তো তার পরবর্তীতে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শিপ্রা ম্যাডাম মুক্ত আলোচনায় ওনার আজকের এই সারাদিনব্যাপী প্রশিক্ষণে উনি সহায়ক ছিলেন, প্লাস আমাদের যেই প্রশিক্ষণের বিষয়গুলি ছিল সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটা ব্রিফ দেন। তো সেই অনুষ্ঠানের আজকের ভালো লাগা আর আমাদের উন্নয়নের ক্ষেত্রগুলি বিষয়ে বিভিন্ন পরামর্শ দান করেন আমাদেরকে। তো সবাই আমরা সেই বিষয়টাও মেনটেন করে যাতে পরবর্তী কাজগুলি করতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকবে। পাশাপাশি ম্যাডামের বক্তৃতা শেষ করার পরে সর্বশেষ সমাপনী বক্তব্য রাখেন আমাদের আজকের এই প্রশিক্ষণের সম্মানিত প্রশিক্ষক। উনি সর্বশেষ এই বিষয়ে আমাদের এই ট্রেনিংয়ের সারাদিনের বিষয়ে উনি যা শিখাইলেন সেই বিষয়ে আমরা কতটুকু উপলব্ধি করতে পেরেছি, এই বিষয়ে উনি আমাদের কিছু আবার যাচাই করে নিলেন, এবং আমাদেরকে আজকের এই ট্রেনিংটা যেন ফলপ্রসূ হয় এবং পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে যেন আমরা সেই বিষয়টা কার্যকরীভাবে ছড়িয়ে দিতে পারি, এবং আমাদের সাব ক্লাস্টারে যে বিষয়গুলি ছিল প্রতিটা বিষয় যেন আমরা ধাপে ধাপে অনুসরণ করার মাধ্যমে করতে পারি, সেই বিষয়টা দিক নির্দেশনা দিয়ে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সাব ক্লাস্টার অনুষ্ঠানটা শেষ করেন। আল্লাহ হাফিজ।